আসসালামু আলাইকুম। জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা জানব যে একজন ফার্মার যখন নতুন মুরগির বাচ্চা লালন পালন করবেন বা ফার্মের নতুন বাচ্চা উঠাবেন, এই বাচ্চাটা কিভাবে লালন পালন করবেন, কিভাবে তাকে তার খাওয়াবেন এবং কোনভাবে তাকে ব্যবস্থাপনা করলে বা কোনভাবে পরিচালনা করলে তার ওষুধ কম লাগবে, বিশেষ করে ওষুধপত্র অহেতুক টাকা কম লাগবে এবং প্রোডাকশন ভালো পাবে। সর্বোপরি যখন একজন ফার্মার যখন এই মুরগিটাকে বড় করে যখন তার প্রোডাকশন ভালো হবে, তখন অবশ্যই ডিম যখন ভালো আসবে তখন সে লাভবান হবে। আর যদি ওষুধগুলো যদি তার এই বাচ্চা বড় করতে যদি তার অতিরিক্ত ওষুধ লেগে যায়, অ্যান্টিবায়োটিক লেগে যায়, তখন সে একটা সুস্থ বাচ্চা না থাকলে, সুস্থ মুরগি না হলে সে পরিপূর্ণ ডিম পাবে না। যাক, আজকে আমাদের মাঝে বুঝতে যাচ্ছেন শরদীয় ডাক্তার বিপ্লব হোসাইন। আমি সম্মানিত ডাক্তার ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? জি, আমরা ভালো আছি। আপনি তো জানলেন আমি কোনখানে বললাম দর্শকদেরকে, যদি আপনি আমাদের দর্শকদেরকে যদি আপনি একটু বলতেন, বিশেষ করে আমি যে বিষয়গুলো পরে বললাম, এটা আমার দর্শক উপকৃত হতো। দর্শকরা উপকৃত হওয়া মানে আমার দেশ উপকৃত হবে। কাইন্ডলি প্লিজ যদি বলেন। অবশ্যই, ধন্যবাদ ভাইকে। আসলে আমাদের বর্তমান যে খামারিরা এই যে মুরগির যে লালন পালন করে, এটার মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে। এই ভুলভ্রান্তিগুলো কি কি আছে দেখেন। আপনার যখন একটা বাচ্চা আপনার খামারে আসে, তখন কিন্তু খামারের প্রথম যেটা করতে হবে যে আপনার বাচ্চা আসার আগে এই ব্রুডার ঘরগুলো যেভাবে আছে, এই ব্রুডার ঘরগুলো আগে সুন্দর করে আপনার কি করতে হবে, এটা স্থাপন করতে হবে। যেরকম একটা এই যে হোবার, একটা হোবার, আর এটা হচ্ছে চিকগার্ড। তা আপনার এইটার মনে এইটা একটা গোলের ভেতরে আপনার অন্ততপক্ষে 500 মুরগি, আপনি 500 বাচ্চা আছে, 500 মুরগি এর ভেতর আছে এবং 500 মুরগি পালতে পারবে। জি, 500 মানে ব্রুডিং করতে পারবে। জি, ব্রুডিং করতে পারবো। ব্রুডিং তো আপনার মনে করেন যে এই 500 বাচ্চার জন্য আপনার কতটুকু আপনার দিতে হবে। জি, এটা একটা মাপ আছে। এটা কিন্তু আপনার দেখা আছে অনেক, এখন গরমকাল। জি, গরমকালে কিন্তু আপনার হচ্ছে এইটার যে এটা আপনার হচ্ছে 10 থেকে 12 ফিট দিতে হবে। মানে এই যে গোলের যে ব্যাসা, এই যে ব্যাসার্ধটা 12 ফিট হবে। ব্যাসার্ধ 12 ফিট দিতে হবে গরমকালে। কারণ এখন আবহাওয়ার টেম্পারেচার কিন্তু অনেক বেশি। এখন আবহাওয়ার টেম্পারেচার অনেক বেশি। এখন মনে করেন আপনি যদি কনজেস্টেড করে ফেলেন, কম জায়গা দেন, তাহলে কিন্তু ব্রুডিং ভালো হবে। প্রথম যে ব্যবস্থাপনাটা হলো সেটা হচ্ছে আপনার ব্রুডিং। জি, এই ব্রুডিংটা যত ভালো হবে, বাচ্চার মর্টালিটি কম হবে, খুবই কম হবে, এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে। এবং পরবর্তী যে স্টেপ বাই স্টেপ যে আপনার আসবেন, আপনার এই যে লেয়ার খামার, আমি যেহেতু এখানে লেয়ার আছে, আর আজকে যেটা বলবো যে লেয়ার খামারে ব্যবস্থাপনা এবং এর যে পরিচর্যা, এগুলো ভালো করার মাধ্যমে আপনি কিন্তু কম খরচে, ওষুধ কম লাগবে। আচ্ছা, ওষুধ কম খরচে এটা সম্ভব, কিন্তু আমাদের খামারিরা কিন্তু এটা মাথায় নেন। কিন্তু এইগুলো মাথায় নিতে হলে আপনার ব্যবস্থাপনার ভিতরে কিন্তু প্রথমে হচ্ছে কিন্তু ব্রুডিং। আমি যেটা এই জায়গাটাই খামারিরা ভুল করে। জি, আর প্রথমে ব্রুডিং ভুল হলেই আপনার এর পরবর্তী প্রত্যেকটা স্টেপে আপনার কিন্তু ঔষধ খরচ বেড়ে যাচ্ছে। আচ্ছা, প্রত্যেকটা স্টেপে। আমি আমার এই অভিজ্ঞতা, আমি হচ্ছে 2015 সাল থেকে আমি এই ফিল্ড লেভেলে আমি এই বিভিন্ন খামারিদের সাথে আমি জড়িত এবং খামার ভিজিট করি, দেখি যে কোনো কিন্তু আসলে সম্ভব যদি একজন খামারি তার এই প্রথম স্টেপটা ভালো করে, ব্রুডিং ব্যবস্থাপনা। এই ব্রুডিং ব্যবস্থাপনা যদি ভালো করা যায়, তা আমি যেটা বলছিলাম যে এই জায়গাটা, এটা কিন্তু 12 ফিট কিন্তু আপনার গরমকালে দিতে হবে। জি, আবার শীতকালে কিন্তু কমাই দিতে হবে। শীতকালে মনে করেন যে 9 ফিট দিতে হবে। 9 ফিট, 8 ফিট, 9 ফিট এর ভেতরে থাকলে শীতকালে কিন্তু আপনার শীতকালে যেহেতু অত্যাধিক টেম্পারেচার কম থাকে, জি, এই জন্য কিন্তু টেম্পারেচার মানে জায়গাটা কিন্তু কম দিতে হবে। আর আপনার মনে করেন যে গরমকালে যেহেতু টেম্পারেচার হাই থাকে, এই জন্য কনজেস্টেড করলে কিন্তু বাচ্চার কিন্তু ব্রুডিং ভালো হবে না। এটা জায়গাটা বেশি থাকবে, বেশি দিয়ে ওদের ব্রুডিংটা করতে হবে। এই হচ্ছে ব্রুডিংটা যত বেশি ভালো হবে, আপনার ওই মুরগির আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পরবর্তীতে আপনার ওই মুরগির ওষুধ কম খাওয়ায় আপনার মুরগি পালন করা যাবে। এসে 1 নাম্বার। এরপরে যেটা আসতেছে ব্রুডিং এর পরে, যদি ব্রুডিং আপনার ভালো হলো,
এবার ব্রুডিং যদি আপনার ব্রুডিং এর পরে আসতেছে আপনার হচ্ছে পানি। পানি কিন্তু এটা গুরুত্বপূর্ণ। জি জি এই যে পানি, এই পানিটা কিন্তু আপনার এই যে পটের ভেতরে এই যে পানিটা, জি হ্যাঁ, এই পানিটা কিন্তু কি টিউবওয়েলের পানি, টিউবওয়েলের পানি, টিউবওয়েলের পানি, ডিপ টিউবওয়েলের পানি, ডিপ টিউবওয়েলের পানি। এটার ভেতরে ক্ষার কত আছে, জি এদের ভেতরে আয়রন আছে কিনা। একটা মুরগি কিন্তু মনে করো যে ক্ষার পানিটা উপযুক্ত না, মুরগির জন্য উপযুক্ত পানির পিএইচ থাকতে হবে, পিএইচ থাকতে 5 থাকতে হবে। পিএইচ 5 থাকলে এখানে আপনার ব্যাকটেরিয়া, বিশেষ করে যদি আপনার 7-এর উপরে থাকে, এই পানিটা 7-এর উপরে, পিএইচের মান যদি 7-এর উপরে থাকে, তাহলে এই পানিটা কিন্তু ক্ষার পানি, জি। এবং এই ক্ষার পানিতে কিন্তু বিভিন্ন ইকোলাই বলেন, সালমোনেলা বলেন, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া গুলো এখানে কিন্তু ইয়ে হয়, হ্যাঁ, এখানে বংশ বিস্তার হয়। জি, তখন এটা মুরগিতে আপনার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। ইকোলাই, সালমোনেলা আপনার কিন্তু অনেক মারাত্মক ব্যাকটেরিয়া। তো এই জন্য আপনার পানি পিএইচটা রাখতে হবে 5 থেকে 7-এর ভিতরে। হ্যাঁ, এই লেভেলে যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনার মনে করেন যে মুরগির আপনার বিভিন্ন ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়ার লোডটা আপনার ওকে সমস্যা করবে না, মানে বাচ্চাকে সমস্যা করবে না। বাচ্চা বলেন বা পরবর্তী স্টেপের মুরগির জন্য সমস্যা হবে না। তো এই পানির ব্যবস্থাপনা, আমাদের পানিতে কিন্তু এই ক্ষার লেভেলটা বেশি, ম্যাক্সিমাম সব জায়গায় আর কি ক্ষার লেভেলটা বেশি। তো এই জন্য এটা করতে হবে। আরেকটা জিনিস করা যায়, আপনি পানিটা পুরো জীবাণুমুক্ত করতে পারেন। বাজারে বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি আছে, এই যে ক্লিন ট্যাব আছে আপনার, নিউটেক কোম্পানির ক্লিন ট্যাব আছে, ওইটা আপনার দিলে আপনার পানির ভেতরে সব ধরনের ব্যাকটেরিয়া গুলো কিন্তু আপনার ধ্বংস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই জিনিসগুলো, যে পানির ব্যবস্থাপনা, এই পানির ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি লিটারে মুরগি পালেন, যদি আপনার এই যে লিটার, আপনার এই লিটারে যদি মুরগি পালা হয়, তুষে অনেকে তুষের উপর মুরগি পালে, মানে লেয়ার মুরগি হোক বা আদার্স, হ্যাঁ, তুষে পালে। এই তুষ কিন্তু দেখেন ওখানে মুরগি থাকতেছে, ওই জায়গাটায় আপনার মুরগি পায়খানা করতেছে, ওই জায়গাটা কিন্তু নষ্ট হচ্ছে, এবং ওই জায়গাটায় কিন্তু অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে। জি জি, পায়খানার মাধ্যমে এবং লিটারের সাথে সংমিশ্রণে আপনার অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে। এই অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু অনেক ক্ষতিকর। এই জন্য আপনার এই অ্যামোনিয়া গ্যাস যাতে এই লিটার নষ্ট হলে, আপনার দেখেন একটা লিটার, এই যে লিটারটা, এই লিটার হচ্ছে ধানের তুষ, এটা কিন্তু উপযুক্ত। জি, এই লিটার কিন্তু ভালো লিটার। জি জি জি, এটা মুরগির জন্য এই ধানের তুষ কিন্তু পারফেক্ট লিটার। অন্য কোনো লিটার কিন্তু পারফেক্ট না, এটা কিন্তু পারফেক্ট। জি, এই লিটারটা যখন আপনার মুরগি পায়খানা করতে করতে আপনার এই লিটারটা আপনি যখন নষ্ট হয়ে যাবে, এটা মুষ্টি করলে দলা বেঁধে যায় বা দলা হয়ে যায়, ওই লিটার গুলো কিন্তু রাখা যাবে না যদি লিটারে মুরগি পালা হয়। এই জন্য লিটার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যেহেতু মুরগি এখানেই আপনার থাকতেছে, এই জায়গায় পায়খানা করতেছে, এই জায়গায় সবকিছু তার এই জায়গার পরিবেশটা ভালো করতে হবে। জি, এইটা হলো 3 নম্বর। 4 নম্বর আসবে হচ্ছে আপনার লাইটিং। যদি আপনি লেয়ারের বিষয়ে আমি আসি, যে লাইটিং ব্যবস্থাপনা মানে আলোক ব্যবস্থাপনা। মনে করেন যে এই মুরগিটা আপনার কিন্তু 2 বছরের যদি প্রজেক্ট আমি ধরি, 2 বছর, জি 2 বছর একটা কি লেয়ারের প্রজেক্ট, 2 বছর, জি 2 বছর, জি। তো এই 2 বছরের প্রজেক্টে একটা লেয়ারের আপনার মনে করেন যে এদের আলোক ব্যবস্থাপনা প্রথম 1 দিন বয়স থেকে আসে। কারণ দেখেন এই আলোক ব্যবস্থাপনা একটা মুরগির ডিম উৎপাদন সঠিকভাবে পাওয়ার জন্য এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখন অনেকে আমাদের লাইটিং এর দিকে আমরা গুরুত্ব দিই না। তো এই জন্য আপনাকে কিন্তু এই লাইটিং এর দিকে গুরুত্ব দিতে হবে। প্রথম সপ্তাহ পরের থেকে 2য় সপ্তাহ থেকে লাইটিংটা আপনার আস্তে আস্তে কমাইতে হবে, মানে লাইটিং বন্ধ করতে হবে। রাত্রে অন্ধকার তাকে মনে করেন যে আপনি আধা ঘন্টা দিয়ে শুরু করতে পারেন, হ্যাঁ, 2য় সপ্তাহ বয়স থেকে 7 দিনের পর থেকে। মানে আমি একটু আপনাকে এখানে বলি, মানে আমরা যেহেতু মুরগিটা এসে 24 ঘন্টা আলো খাচ্ছে, ও অন্ধকার কি জিনিস জানে না, জি। এই জন্য ওকে মানে অন্ধকারকে বোঝানোর জন্য বা জানানোর জন্য আমরা 1 সপ্তাহ পরের থেকে ওকে মানে অন্ধকারকে মানে অ্যাডজাস্ট করার জন্য আমরা প্রতি সপ্তাহে 1 ঘন্টা আমরা অফ রাখবো, 24 ঘন্টা 1 ঘন্টা অফ রাখবো, মানে 23 ঘন্টা আলো জ্বলবে। 23 ঘন্টা জ্বললো, 1 ঘন্টা যদি আপনার, জি 1 ঘন্টা আলো দিলে দেখা অনেক সময় তার ভয় পাইতে হবে, জ্বর হতে পারে। জি জি জি, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি 1 ঘন্টা না, আপনি আধা ঘন্টা দিয়ে শুরু করেন। আচ্ছা আচ্ছা, আমরা 2 বারে করবো, 2 বারে করেন, আধা ঘন্টা করে 2 বারে অভ্যাস করে দেবো। অভ্যাস হয়ে গেলে 3 দিন 23 ঘন্টা 30 মিনিট, তারপরে সপ্তাহ হয়েছে 23 ঘন্টা ফুল, মানে 3 দিন পরে। জি, এইভাবে আপনার কিন্তু 12 সপ্তাহ পর্যন্ত আস্তে আস্তে লাইট 12 সপ্তাহ যে বন্ধ হয়ে যাবে। জি জি, তারপরে আপনার সে প্রাকৃতিক আলোটা পাবে। এই জিনিসটা কিন্তু অনেকে খেয়াল করে না, অনেকে লাইট বন্ধ করি না, এটা কিন্তু পরবর্তীতে ইফেক্ট পড়ে। জি জি, আপনার লাইটিং এর ইফেক্টের কারণে কি হয়, ভবিষ্যতে আপনার বিশেষ করে
আপনার লাইটিং কম বেশি হয়ে গেলে ওজনের একটা ইউনিফর্মিটি একটা বিষয় থাকে। আপনার এই মুরগি আপনার 18 সপ্তাহ 19 সপ্তাহে যে আপনার ডিম শুরু করবে, 18 সপ্তাহে যে ডিম শুরু করবে, জি জি, ওর একটা ইউনিফর্মিটি আছে, মানে ইউনিফর্মিটি ওজন, জি, যে ওই বয়সে ওজন সঠিকভাবে এবং সঠিক ওজনে থাকতে হবে। জি, আর ওজন যদি বেশি হয়ে যায় তাহলে সমস্যা, জি, আবার ওজন যদি কম থাকে তাহলে সমস্যা। জি, এই জন্য ওর যে আর কি বয়স অনুযায়ী যে ওজনটা আছে, এই ওজনটা কিন্তু রাখতে হলে এই লাইটিং ব্যবস্থাপনা সঠিকভাবে দিতে হবে, এর সাথে প্লাস খাবার ব্যবস্থাপনা। এটা আমি আসতেছি পরে। লাইটিং ব্যবস্থাপনা এইটা আপনার কিন্তু 12 সপ্তাহে যে অফ হয়ে যাবে, জি, তারপর প্রাকৃতিক আলোটা পাবে জি, এইভাবে। এবার 18 সপ্তাহ যখন আপনার 19 সপ্তাহে যখন আপনার মুরগি ডিম দেওয়া শুরু হওয়ার আমরা সাধারণত বলি যে 19 সপ্তাহ থেকে আবার লাইটটা স্টার্ট করতে হবে। জি, 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 19 সপ্তাহ থেকে আবার লাইটটা এসে যখন ডিমটা শুরু হচ্ছে, জি, ওইখান থেকে আবার কিন্তু লাইট আবার আধা ঘন্টা করে বাড়ায়, ওইভাবে আস্তে 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 আপনার লাইটিংটা কিন্তু 16 ঘন্টা একটা এই লেয়ার মুরগির ক্ষেত্রে আপনার কিন্তু 16 ঘন্টা লাইট সে পাবে, আলো পাবে। হ্যাঁ, তা নাহলে ওর যে ডিমের পার্সেন্টেজ বলেন ভালো পাওয়া যাবে না, ডিমের সাইজ বলেন ভালো পাওয়া যাবে না। তারপর আপনার অনেক সময় দেখা যাচ্ছে কি হয়, আপনার ওই ভেন্ট প্লপস হয়। সম্মানিত দর্শক, আমি আবার অ্যাড করি, অর্থাৎ ডাক্তার সাহেব যেটা বললেন, ডাক্তার যেটা বললেন যে আমরা 16 ঘন্টা একটা ডিম পাড়া মুরগি যখন তার পরিপূর্ণ ডিমে আসবে তখন সে 16 ঘন্টা আলো পাবে। মানে আমরা প্রকৃতি থেকে যদি আমরা 8 ঘন্টা আলো পাই, ধরি আমরা প্রকৃতি থেকে আমরা 8 ঘন্টা আলো পাচ্ছি, শীতের সময় আমরা আলোটা কম পাই, সূর্য তাড়াতাড়ি অস্ত যায়। তো এই যদি 8 ঘন্টা পাই তাহলে বাকি 4 ঘন্টা আমরা ওইভাবে কৃত্রিম ভাবে নিতে হবে। 16 ঘন্টা সে আলো পাবে, 16 ঘন্টা সে আলো পাবে, 16 ঘন্টার কমও হবে না, 16 ঘন্টার বেশিও কিন্তু লাইট দিয়ে হবে না। জি 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 জি, 12 আর 16, জি। এটা হচ্ছে একটা লেয়ার মুরগির ক্ষেত্রে আপনার লাইটিং ব্যবস্থাপনা। লাইটিং কিন্তু আপনার মনে করেন যে আলোক তীব্রতা বেশি হলে কিন্তু আপনার কিন্তু প্রলাপস হবে, জি। ওই যে পাছা, এই যে ভেন্ট প্রলাপস হয় আপনার মুরগি, যে এই যে এটা তো বাচ্চা, জি জি, হ্যাঁ, আপনার কিন্তু ভেন্ট প্রলাপস হয় যখন মুরগি ডিম পারবে, তখন এই যে ডিমের যে ইয়াটা, জি, এই যে জরায়ু, যেখান থেকে আপনার ডিমটা আসে, এই ভেন্ট বলে, এই ভেন্টটা কিন্তু এই পাছাটা বের হয়ে যায়, জি জি জি, এই জন্য অতিরিক্ত আলোর কারণে এটা এই সমস্যাগুলো কিন্তু হয়। জি জি, এবং অনেকে বলে যে এই সমস্যাগুলো যায় না, এই ওষুধ সেই ওষুধ, বিভিন্ন ধরনের ওষুধ খায়, তারপরেও যায় না। জি জি, এখন কথা হচ্ছে যে আমাদের এই যে আজকের মূলত যে কথা বলার বিষয়টা হচ্ছে যে কিভাবে অল্প খরচে কিভাবে আমরা মুরগি লালন পালন করব। তো এই অল্প খরচে মুরগি লালন পালন করতে হলে আপনার খামারিদেরকে অবশ্যই আপনার ব্যবস্থাপনা, বিশেষ করে ব্রুডিং থেকে শুরু করে ওর পানির ব্যবস্থাপনা শুরু করে ওর লিটার ব্যবস্থাপনা শুরু করে ওর টিকা ব্যবস্থাপনা। আমি তো আরেকটা জিনিসে এখনো আসিনি, টিকা ব্যবস্থাপনা। এই টিকা ব্যবস্থাপনা ওটা কিন্তু খুবই জরুরি। কারণ দেখেন আপনার এই লেয়ার কিন্তু দেখেন দীর্ঘমেয়াদী একটা প্রজেক্ট, তাই না? দীর্ঘমেয়াদী একটা প্রজেক্ট। এই দীর্ঘমেয়াদী প্রজেক্টে কিন্তু অনেক ঘাত প্রতিঘাত আছে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আছে। একটা লেয়ারের কি কি রোগ আছে? রানীক্ষেত আছে, গাম্বুরা আছে, তারপর আছে কলেরা আছে, পরাইজা আছে, বার্ড ফ্লু আছে, এরকম কিন্তু সালমোনেলা আছে, মাইক্রোপ্লাজমা আছে, এরকম বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আছে। তো এই রোগ ব্যাধিগুলো কিন্তু আসলে আপনার কন্ট্রোল করতে হলে আপনার এই রোগ ব্যাধিগুলো আপনার যদি আপনার খামারে না আসতে দেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই যে টোটাল ম্যানেজমেন্ট, টোটাল পরিচর্যার উপরে আপনার কিন্তু অবশ্যই নজরদারি থাকতে হবে। এই বাচ্চা প্রথম দিন আসা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আপনার প্রতিটা ব্যবস্থাপনায় আপনার কিন্তু খুবই জরুরি। তো এখন আমি দর্শকদের বলতে চাইতেছি এই যে দর্শকরা আপনারা সবাই এই ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দেন। আপনারা অনেক সময় কি করেন যে অনেক ওষুধ খাওয়ান, মানে অপ্রয়োজনীয় ওষুধ, যেটা কিন্তু লাগেই না, অপ্রয়োজনীয় ওষুধ খাওয়ান। তো এই অপ্রয়োজনীয় ওষুধ কিন্তু আসলে এই মুরগির পালনে কিন্তু আসলে কিন্তু লাগে না। এটা কিন্তু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে ওষুধ খাইতে হবে, মানে মুরগি পালতে গেলে ওষুধ খাইতে হবে, এমনটা না। আমি দর্শকদের বলবো যে এমনটা না, আপনি মুরগি আসলে কিন্তু ওষুধ কম খরচে সম্ভব। জি জি ভাই, জি 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 জি, এটা কিন্তু আসলে অবশ্যই। জি জি জি, কিভাবে সম্ভব? এইটা কিন্তু ওই যে বললাম যে রোগ কোথা থেকে আসতেছে, জীবাণু কোথা থেকে আসতেছে, এই জিনিসগুলো খামারিদেরকে ফাইন্ড আউট করতে হবে, গবেষণা করতে হবে নিজেই। একটা খামারি কিন্তু আসলে কিন্তু সে যদি চিন্তা করে, দেখেন এই মুরগিটা যেখানে খাচ্ছে সেখানে কি পায়খানা করতেছে না? জি জি জি, এই জায়গাটা কি তাহলে পায়খানা কি? এই পায়খানা কি ভালো জিনিস? না, পায়খানা ভালো জিনিস না। তো পায়খানা যেহেতু ভালো জিনিস না, তাহলে এই জায়গাটা কিন্তু আপনার দেখেন ও নোংরা করে ফেলতেছে। তো এই জায়গাটা আপনার কি কি ব্যবস্থাপনা আছে, তাহলে এই জায়গাটা ঠিক করার জন্য আপনাদের করতে হবে, নজরদারি রাখতে হবে।
তো এখন আসলে সম্ভব কম খরচে মুরগি, আর মুরগির যদি রোগ ব্যাধি কম হয়, যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে, ও আপনার ডিম ভালো দেবে। সে ডিমের মুরগি হোক আর মাংস উৎপাদনের ক্ষেত্রে যে মুরগি যে পালক না কেন, ওর যে যে ব্যবস্থাপনাগুলো আছে, ওর সেই ব্যবস্থাগুলো করা খুবই জরুরি। এখন টিকার বিষয়ে আমি যেটা আগেই বলছিলাম যে বলা হয়নি, টিকা, এই যে টিকাটা আমরা টিকাটা কেন দিই? এই টিকা দেওয়ার টিকাটা যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন যে টিকা আমরা ব্যবহার করতেছি, যেরকম রানীক্ষেত বলেন, তাহলে রানীক্ষেত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বা রানীক্ষেত রোগের বিরুদ্ধে কাজ করার জন্য, ওর শরীরের ইমিউনিটি তৈরি করার জন্য আমরা কিন্তু টিকাটা দেওয়া হয়। দেখেন এই টিকা দেওয়ার ক্ষেত্রে অনেক গাফিলতি, অনেক আছে দেখছি, আমি বিভিন্ন খামার ভিজিট করেছি, দেখেছি যে অনেকে সবগুলো টিকা দিছি, কিন্তু তারপরেও রানীক্ষেত চলে আসছে। কেন? কারণ এই যে টিকা দেওয়ারও একটা সিস্টেম আছে। আমরা যে মনে করেন যে টিকা, এই যে আপনার মনে করেন যে পানিতে যে টিকাটা আমরা পানিতে টিকা দিই আর কি, এই পানিতে কিন্তু অবশ্যই আয়রন আছে, অবশ্যই আছে, যতই ডিপ টিউবওয়েল হোক আর যে পানি হোক না, আয়রন আছে এবং বিভিন্ন এর ভেতর ব্যাকটেরিয়া থাকবে, একবারে ব্যাকটেরিয়া ফ্রি না খেলে, ওই তো ব্যাকটেরিয়া আছে। এই পানিটাকে যখন আপনি ভ্যাকসিন দেবেন, মানে খাবার পানিতে যখন ভ্যাকসিন দেয়, তখন কিন্তু এই পানিটা কিন্তু আগে কি করতে হবে, ওকে আপনার ওই আয়রন ফ্রি বা এই ধরনের করার জন্য আপনার যে আপনার বাজারে এই যে ভ্যাকসিন বুস্ট নামে এটা পাওয়া যায়, অথবা ননিবিহীন দুধ আছে, ননিবিহীন দুধ, আপনার এই ননিবিহীন দুধটা আগে আপনার এই পানির সাথে, টিউবওয়েলের পানি যেটা, এটার সাথে মিশাই নিতে হবে। হ্যাঁ, আপনার 1 লিটার পানিতে 2.5 গ্রাম করে আমরা দিতে পারি ননিবিহীন দুধ, এটা পানির সাথে মিশাই নিয়ে এটা 15 মিনিট রেখে দিতে। আচ্ছা, 15 মিনিট রেখে দেখেন এই যে ননিবিহীন দুধের ভেতরে, ননিবিহীন দুধ মানে ফ্যাট ছাড়া, ফ্যাট ছাড়া দুধ, এর ভেতর কি থাকে? কেজিন থাকে। এই ননিবিহীন দুধে এর ভেতর কেজিন থাকে, প্রোটিন। কেজিনটা একটা প্রোটিন, প্রোটিনের কাজ আছে বাইন্ডিং করা। ওরা কি করে, ওই আপনার হচ্ছে আয়রন গুলো বা আর্সেনিক গুলো, এগুলোকে কিন্তু ওরা বাইন্ড করে ফেলে প্রথমে ওগুলো বাইন্ড করে ফেলে। এই জন্য আপনার ননিবিহীন দুধ দিয়ে আপনার আগে পানিটাকে করে নিতে হবে, আয়রন বা ব্যাকটেরিয়া বলেন বা আদার্স, এগুলো ফ্রি করে নিতে হবে। এরপরে আপনার 15 মিনিট পরে যে আপনার ভ্যাকসিন বিষয় হবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকে এটা করে না, ওই ডাইরেক্ট আপনার টিউবওয়েলের পানিতে দেয়, এতে কিন্তু আসলে ভ্যাকসিন অতটা কাজ করে না। তারপর একটা ভ্যাকসিন নিয়ে আসতে গেলেও দেখা যাচ্ছে অনেকে ফ্লাক্স দিয়ে যায় না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফ্লাক্সে টেম্পারেচার মেনটেন করে আনতে হবে, এরপরে আপনার ভ্যাকসিনটা দিতে হবে। সময় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা বিশেষ করে টিকার পরে আমরা আমাদের সমাজের ডাক্তারের কাছ থেকে আরেকদিন শুধু টিকা ফেটা আলোচনা করব। আমরা শুধুমাত্র খাদ্যের ফেটা আলোচনা করবো, শর্ট কিছু ভিডিও আমরা দেবো, যেহেতু অনেক বড় ভিডিও আপনারা দেখবেন না, আপনারা বোরিং ফিল করবেন। এই জন্য আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হলো, বিশেষ করে একটা মুরগি যখন ফার্মে আসবে তখন তার যে বুডার কি ব্যবস্থাপনা হবে, লাইটিং কি ব্যবস্থাপনা হবে, টিকার কি ব্যবস্থাপনা হবে, পানির কি ব্যবস্থাপনা হবে, খাবারের কি ব্যবস্থাপনা হবে, উনি খুবই এই ব্যাপারে আলোচনা করলেন। আমি মনে করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। সকলকে ধন্যবাদ দিয়ে আজকে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।